খানাখন্দ আর গর্তে ভরা ব্রিজ, প্রতিটি ধাপে লোহার শব্দ, যেন আর একটু আগালেই ঘটবে দুর্ঘটনা। হালকা যানবাহন চলাচল করলেও কেঁপে ওঠে পুরো ব্রিজ। তারপরও দুই পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি। এই রাস্তাটা চলাচল না হওয়ার কারণে এই এলাকার যত ব্যবসা বাণিজ্য আছে সকল কিছু অচল। বেইলি ব্রিজটি এতটাই নড়বড়ে যে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে। জানা যায় কিছুদিন আগেই একটি পাটাতন ভেঙে গেলে আহত হন কয়েকজন। কিছুদিন আগেও এই ব্রিজের এক পাল্লা পড়ে গিয়া, ভাঙা পাল্লা পড়ে গিয়া একটা বৃদ্ধ লোক ব্যথা পাইছে, তলে পড়ে গেছি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাজারের ভেতর দিয়ে বয়ে গেছে ক্ষীরু নদী। এই নদীর দুই পাড়ের হাজারো মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। নড়বড়ে এই ব্রিজ দিয়েই পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলায় যাতায়াত করতে হয় অনেকের। ওই ধরে ধরে আমরা রাত্রে পারি যেতে পারি না। আমি আমার এই উল্টা ভরে যে পাটা সব উল্টা ভরে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বেইলি ব্রিজটির পাশে একটি নতুন কংক্রিট সেতুর নির্মাণ কাজ শুরু করে। কিন্তু জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমির মালিকরা জায়গা ছাড়তে রাজি হননি, যে কারণে প্রায় 1 বছর ধরে থেমে আছে সেতুর কাজ। যাতায়াতের জন্য যে ব্রিজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ। এই ব্রিজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগের যে ব্রিজটা, এটা হাঁটা যাওয়ার মতো কোনো রাস্তা নাই। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় 8 কোটি 68 লাখ টাকা ব্যয়ে 70 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করছে MCE-MLM জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান, যা 2022 সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে 2023 সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল। যে বেইলি ব্রিজটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এখানে মানুষ প্রায় নিত্য অ্যাক্সিডেন্ট হয়, অনেক ঝুঁকিপূর্ণ বাজে অবস্থা। এই ব্রিজটা 2023 সালে হওয়ার কথা ছিল, এখনও শেষ হয় নাই। তবে এই ব্রিজটা 2025 সাল পর্যন্ত যে উপযোগী হয়ে আছে, অনুপযোগী হয়ে আছে, তবে আমরা দ্রুত গতিতে এই ব্রিজটার সমস্যার সমাধান চাই। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, পুরনো বেইলি ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ শুরু করে দ্রুতই শেষ করা সম্ভব হবে। মেরামত যত দ্রুত সম্ভব আমাদের উপজেলা প্রকৌশলী আছেন, তিনি ব্যবস্থা নেবেন। এবং আমরা এখানে আমাদের সার্ভেয়ার আসছি, এখানে মাপজোক চলতেছে। আমরা আশা করি আগামী 15 দিনের ভিতরে আমরা সাধারণ নোটিশ দেব। নোটিশ দেওয়ার পরে আমরা প্রাক্কলন তৈরি করে প্রত্যয় সংস্থাকে দেওয়ার পরে তারা যদি টাকা জেলা প্রশাসকের করে জমা দিলে আমরা আশা করি যে মাস দেড়েকের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হবে ক্ষীরু নদে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে আছে। নতুন সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ঝুঁকি নিয়ে চলতে হবে লাখো মানুষকে। ময়মনসিংহ ত্রিশাল থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।